হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এবার আমরা কথা বলবো আমাদের আর্টিকেলের পরবর্তী অংশ নিয়ে, অর্থাৎ রিপিটেশন অফ আর্টিকেল নিয়ে। তো ফার্স্ট ক্লাসে আমরা আর্টিকেল নিয়ে পড়েছিলাম, আর্টিকেলের বেসিক জিনিসপত্র নিয়ে, কোথায় কোথায় আর্টিকেল ব্যবহার হয়। সেকেন্ড ক্লাসে আমরা পড়েছিলাম যে অমিশন অফ আর্টিকেল নিয়ে, কোথায় কোথায় আর্টিকেল ব্যবহার করা যাবে না। এবার আমরা 3 নম্বরে আমরা কথা বলবো রিপিটেশন অফ আর্টিকেল নিয়ে, কোথায় কোথায় আর্টিকেলের রিপিটেশন হয়। চলো শুরু করা যাক আজকের ক্লাস। সো ফার্স্ট অফ অল, দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ যদি একই নাউনকে কোয়ালিফাই করে তখন প্রথম নাউনটির পূর্বে আর্টিকেল বসে। তো আবার আমরা যদি বলি যে দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ যদি একই নাউনকে, মানে একাধিক অ্যাডজেক্টিভ যখন একটাই নাউনকে কোয়ালিফাই করে তখন প্রথম নাউনটির পূর্বে আর্টিকেল বসে। যেমন আমরা দেখে উদাহরণ দেখে নেই যে হি হ্যাজ আ রেড অ্যান্ড হোয়াইট হর্স। লাল সাদা মিশ্রিত একটি ঘোড়ার কথা বলা হচ্ছে এখানে। তো আমাদের নাউন এখানে কি হলো? হর্স, যেটাকে মডিফাই করছে কি বা কোয়ালিফাই করছে কি দুইটা অ্যাডজেক্টিভ, একটা হলো কি রেড, একটা হলো হোয়াইট। তাই এর সামনে কি বসছে? আর্টিকেল এসে আমার এ বসছে। লাইক আই হ্যাভ আ ব্লু অ্যান্ড হোয়াইট স্ট্রাইপ শার্ট। ঠিক আছে, তো এখানেও দেখো একই জিনিস হচ্ছে, তাই তার সামনে এ বসেছে, যেটা আর্টিকেল এখানে। এবার বলি কিন্তু দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ যদি একই নাউনকে কোয়ালিফাই না করে ভিন্ন ভিন্ন নাউনকে কোয়ালিফাই করে, সেক্ষেত্রে প্রত্যেকটি নাউনের পূর্বে এ বাই এন বসে। এখন যদি আমার একাধিক নাউন থাকে এবং একাধিক অ্যাডজেক্টিভও থাকে এবং তারা যদি প্রত্যেকে আলাদা আলাদা নাউনকে কোয়ালিফাই করে, তাহলে কি হবে? সেটা প্রত্যেক নাউনের পূর্বে এ বাই এন বসে। যেমন রুনা চুজেস আ লং অ্যান্ড আ শর্ট ড্রেস। এখানে রুনা কি করলো? দুইটা পোশাক পছন্দ করেছে, পছন্দ করেছে, একটা লং আর একটা শর্ট। তাই এই ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ভাবে কোয়ালিফাই করলো। আই হ্যাভ আ রেড অ্যান্ড আ হোয়াইট শার্ট। আমার দুটো জামা আছে, একটা লাল একটা সাদা। এই ক্ষেত্রে কি ভিন্ন ভিন্ন নাউন কোয়ালিফাই করলো। এবার আসি আমরা, দুটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে একই ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে নির্দেশ করলে প্রথম নাউনটির পূর্বে দা বসে। কিন্তু নাউন দুটি দ্বারা যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তু নির্দিষ্টভাবে বোঝায়, তাহলে উভয় নাউনের পূর্বে দা বসে এবং তখন ভার্ব প্লুরাল হয়। আমরা যদি আরেকবার বলি যে দুইটি নাউন যদি থাকে অ্যান্ড দ্বারা যুক্ত, ঠিক আছে, দুইটি নাউন এবং অ্যান্ড দ্বারা যুক্ত যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে নির্দেশ করে, তাহলে প্রথম নাউনটির পূর্বে দা বসে। মানে দুইটা নাউন কিন্তু ব্যক্তি একটা ব্যক্তিতে দুইটা নাউন, ওকে। কিন্তু যদি নাউন দুটি দ্বারা দুটি ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় নির্দিষ্টভাবে, তাহলে উভয় পূর্বে নাউনের পূর্বে দা বসে। যেমন প্রথম আমি যদি উদাহরণ দেখে নেই, সেটা কি দা ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এখানে দেখো দা ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার, মানে যিনি ডিরেক্টর তিনি প্রডিউসার, সেজন্য এখানে আমার ভার্বটাও সিঙ্গুলার, সাথে কি আমার সামনে দা বসে শুধুমাত্র প্রথম নাউনের পূর্বে আমার শুধু দা বসছে। কিন্তু সেকেন্ডটাতে দেখো যে দা ডক্টর অ্যান্ড দা প্রডিউসার আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। এখানে কিন্তু দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বলছে, একজন ডাক্তার একজন প্রডিউসার, দুইটা ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বোঝাচ্ছে। তাই এখানে আমার কিন্তু ভার্বটাও কিন্তু প্লুরাল এবং দুইটা নাউনের পূর্বে কিন্তু আমার দা ইউজ করা হয়েছে, কারণ এই দুইটা ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এবার 3 নম্বরে আসি যে সিঙ্গুলার নাউনের পূর্বে দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। সিঙ্গুলার নাউনের পূর্বে দুই বা ততোধিক যদি অ্যাডজেক্টিভ থাকে, মানে দুই বা ততোধিক যদি একাধিক যদি অ্যাডজেক্টিভ থাকে, সেটা অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে? দা বসবে। কিন্তু নাউনটি প্লুরাল হলে শুধু প্রথম অ্যাডজেক্টিভটির পূর্বে দা বসে। এবার দেখি যে আই হ্যাভ রিড দ্য 4th and the 5th chapter of the book, ওকে। আচ্ছা, আর পরেরটা দেখো যে আই হ্যাভ রিড দ্য 4th and 5th chapter of the book, চ্যাপ্টারস অফ দ্য বুক। ঠিক আছে, এখানে আমাদের কি বলছে যে যদি সিঙ্গুলার নাউনের পূর্বে দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ থাকে, সিঙ্গুলার নাউনের পূর্বে যদি আমার দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সকল অ্যাডজেক্টিভের পূর্বে দা বসবে। এখানে আমার সিঙ্গুলার নাউন কি ছিল? চ্যাপ্টার অফ দ্য বুকস। এখানে দেখো আমার কি ছিল? দ্য 4th and the 5th। আর যদি নাউনটি প্লুরাল হয়, তাহলে শুধুমাত্র প্রথমটা পূর্বে বসবে। লাইক এখানে আমার চ্যাপ্টারের আগে কি ছিল? দ্য 4th and the 5th। তো এটা সিঙ্গুলার ছিল, দ্য 4th দ্য 5th আমরা কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু দা ইউজ করছি। আর যদি এখানে দেখো চ্যাপ্টার্স আছে মানে প্লুরাল আছে, তাহলে আমার 4th and 5th দুইটার সামনে কিন্তু একটাই দা ইউজ করছি আমরা, ওকে। এবার আমরা চলে যাই আমাদের 4 নাম্বার
পয়েন্টে সে কি বলছে, অনেক সময় আর্টিকেল প্রয়োগে অর্থের পরিবর্তন হয়ে যায়। অনেক সময় আর্টিকেল প্রয়োগ করলে অর্থের পরিবর্তন হয়ে যায়। যেমন ফিউ বলতে প্রায় কিছুই না বোঝায় না, আ ফিউ বলতে অল্প সংখ্যক বোঝায়, এবং দা ফিউ বলতে খুব অল্প সংখ্যক তবে সবগুলো বোঝায়, সবগুলো বোঝায়। তো আর্টিকেল ইউজ করার কারণে আমার কিন্তু অর্থের চেঞ্জ হয়ে যাচ্ছে। ফিউ বলতে কি বোঝাচ্ছিল শুরুতে, যে কিছুই বোঝায় না, ফিউ মানে কিছুই বোঝায় না। আ ফিউ বলতে অল্প সংখ্যক, আর দা ফিউ বলতে খুব অল্প সংখ্যক তবে সবগুলো বোঝাচ্ছে। ওকে, লাইক দেখো যে আই হ্যাভ ফিউ বুকস, শুধু ফিউ বুকস, এটাতে কি বোঝাচ্ছে যে বই নেই বললে চলে, আমার বই নেই বললে চলে, মানে খুব অল্প পরিমাণে বই আছে। ঠিক আছে, আই হ্যাভ আ ফিউ বুকস মানে আমার অল্প সংখ্যক বই আছে, আ ফিউ বুকস। আর যখন আমি বলছি আই হ্যাভ দ্য ফিউ বুকস মানে অল্প সংখ্যক বই তবে তার সবগুলো, অল্প সংখ্যক বই তবে তার সবগুলো আছে। তো এখানে আমরা আর্টিকেল ইউজ করে কিন্তু আমার অর্থটা চেঞ্জ হচ্ছে, অর্থ খেয়াল রাখতে হবে। 5 নাম্বার দিকে লিটিল, ঠিক আছে, বিফোর আনকাউন্টেবল নাউন বলতে প্রায় কিছুই না পরিমাণ বোঝায়। এ লিটিল বলতে সামান্য পরিমাণ বোঝায়, এবং দা লিটিল বলতে সামান্য পরিমাণ তবে তার সবটুকু বোঝায়। যদি আমরা দেখি যেমন আই হ্যাভ লিটিল রাইস মানে আমার চাল নেই বললেই চলে। আই হ্যাভ আ লিটিল রাইস আমার সামান্য চাল আছে। তারপর কি আই হ্যাভ দা লিটিল রাইস আমার সামান্য চাউল তবে সবটুকু আছে। ওকে, এবার 6 নাম্বার আসি। 6 নাম্বার কি বলছে, যে তুলনা বোঝাতে দুটি নাউন যদি একই ব্যক্তিকে নির্দেশ করে, কি বোঝাতে, তুলনা বোঝাতে দুটি নাউন যদি একই ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে প্রথম নাউনটির পূর্বে, তার ফার্স্ট ওয়ানের পূর্বে কি বসবে, আর্টিকেল বসবে। কিন্তু নাউন যদি দুটি ভিন্ন ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে প্রত্যেকটি অবজেক্টের পূর্বে আর্টিকেল বসে। যেমন শি ইজ আ বেটার সিঙ্গার দ্যান ডান্সার, শি ইজ আ বেটার সিঙ্গার দ্যান ডান্সার। এখানে শি একটাই ব্যক্তি এবং একজনকে বোঝানো হচ্ছে, যে নাচে সেই গান গায় এখানে। ওকে, আর এখানে শি ইজ আ বেটার সিঙ্গার দ্যান আ ডান্সার, এখানে কিন্তু দুজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, দুজন ব্যক্তিকে এখানে বোঝানো হচ্ছে, যে শি ইজ আ বেটার সিঙ্গার দ্যান আ ডান্সার। এখানে এ ইউজ করা হয়েছে, এখানে আমার ডাবল দুইটা জিনিস বোঝাচ্ছে। ওকে, এবার আমরা একটু ওভারঅল যা যা পড়েছি তা একটু জাস্ট শর্টে আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল কি, যে এ এবং এন কি ইনডিফিনিট এবং দাকে ডেফিনিট আর্টিকেল বলে। এ এবং এন দ্বারা ইনডিফিনিট মানে অনির্দিষ্ট জিনিসপত্রকে আমরা বলি বোঝাই, আর ডি দ্বারা কি করি, আমরা নির্দিষ্ট জিনিসকে বোঝাই। যখন আমরা ডি বলি তখন আমরা একদম ক্লিয়ার কাট বলতে পারি যে কোনটা নিয়ে আমরা কথা বলতেছি, বা এ বা এন নিয়ে হইলে অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমরা কি নিয়ে কথা বলতেছি। ওকে, এ এবং এন এর অবস্থান সাউন্ড দ্বারা নির্ধারিত হয়। ঠিক আছে, অর্থাৎ ভাওয়েল এর পূর্বে এন বসে এবং কনসোনেন্টের পূর্বে এ বসে। ভাওয়েলের পূর্বে এন বসে এবং কনসোনেন্টের পূর্বে এ বসে। ভাওয়েলগুলো কি আমাদের এ ই আই ও ইউ, আর বাকি সবগুলো হলো কনসোনেন্ট। এবার সিঙ্গুলার কাউন্টেবল নাউন আর্টিকেল বিহীন ব্যবহৃত হয় না। সিঙ্গুলার কাউন্টেবল নাউন আর্টিকেল বিহীন ব্যবহৃত হয় না। লাইক আই সি আ বয়, এখানে আর্টিকেল। আই নো দ্য বয়, এখানে আর্টিকেল। ওকে, মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন যখন ব্যবহার করা হয় তখন অবশ্যই আর্টিকেল ব্যবহার করতে হয়। তারপর কি ছিল, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে দা এবং নির্দিষ্ট করে না বোঝালে এ বা এন ব্যবহৃত হয়। যেমনটা আমরা প্রথমেই দেখেছি যে এ বা এন ব্যবহার করা হয় ইনডিফিনিটের ক্ষেত্রে, আর দা ব্যবহার করে ডেফিনিটের ক্ষেত্রে। ওকে, দা নির্দিষ্ট অর্থে সিঙ্গুলার, প্লুরাল, কাউন্টেবল, আনকাউন্টেবল সকল নাউন্সের পূর্বে বসে, কিন্তু এ বা এন শুধুমাত্র কাউন্টেবল এবং সিঙ্গুলার নাউন্সের পূর্বে বসে। ওকে, অর্থাৎ দা আমার কিন্তু সিঙ্গুলার, প্লুরাল, কাউন্টেবল, আনকাউন্টেবল সব প্রকার নাউনের সামনে বসতে পারলেও এ বা এন শুধুমাত্র আমার সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউনের পূর্বে বসতেছে। যেমন আমরা যদি উদাহরণ থেকে দা বয়েজ আর প্লেইং, দা বয়েজ, দা বয়েজ, এটা কিন্তু কাউন্টেবল এবং প্লুরাল দুইটাই, কাউন্টেবল এবং প্লুরাল। এস যেহেতু আছে প্লুরাল। গিভ মি দা ওয়াটার অফ দা জার, এখানে ওয়াটার কি, ওয়াটার হলো আমার আনকাউন্টেবল নাউন। গিভ মি দা পেন ইউ বরোড, গিভ মি দা পেন ইউ বরোড, এখানে কি হয়েছে, আমার পেনটা সিঙ্গুলার এবং কাউন্টেবল। আর রহিম ইজ আ গুড বয়, রহিম ইজ আ গুড বয়, এখানে কি এটা সিঙ্গুলার এবং কাউন্টেবল। আচ্ছা, এবার আসি আমরা, তো আমরা কি বলছিলাম, সিঙ্গুলার এবং কাউন্টেবল হইলে কি বসে, শুধুমাত্র আমার কোথায়, এ বা এন এর ক্ষেত্রে সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন ইউজ হয়, আর বাদ বাকি সবগুলোর ক্ষেত্রে দা ইউজ, এবং সিঙ্গুলার এবং কাউন্টেবল ক্ষেত্রে দা ইউজ হতে পারে। ওকে, আচ্ছা, টি বা টা, খানা, খানি ইত্যাদি অর্থে দা ব্যবহৃত হয়, যেমন দা বুক, দা ট্রি। তারপর একটি, একখানা, একজন ইত্যাদি ক্ষেত্রে এ বা এন ব্যবহৃত হয়, যেমন এ ম্যান, এ কান্ট্রি, এ প্যান, এ ব্যাগ, অ্যান আমব্রেলা,
অ্যান্ড এলিফ্যান্ট ইত্যাদি। সো এই ছিল ওভারঅল আমাদের আর্টিকেলের ক্লাস। আশা করি আর্টিকেল টপিকটাতে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। ওভারঅল আমরা চেষ্টা করেছি যে ডিটেলস আর্টিকেল নিয়ে যত কিছু আলোচনা করা পসিবল সবকিছু আলোচনা করতে। তো এই আর কি ওভারঅল। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।